জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান নিশ্চিত করেছেন, শিশুদের ক্ষতি করে এমন কালো তালিকায় তার দেশের সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট নামের এ সংক্রান্ত প্রতিবেদনটি আগামী 18 জুন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিলাদ জানান, জাতিসংঘের এই পদক্ষেপে তিনি ক্ষুব্ধ। গিলাদ বলেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী বলে উল্লেখ করে তিনি বলেন, এক ব্যক্তি তার দেশের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছেন, আর তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। গিলাদ আরও বলেন, তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত। তবে মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরায়েলি সেনাদের লজ্জার তালিকায় যোগ করাকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 15,000-এর বেশি শিশু নিহত হয়েছে।